এতটাই কাজের প্রেশার ছিল যে সেদিনকার জন্মাষ্টমীতে আমি সকালবেলা এগুলো কিছুই করতে পারিনি। বাট তারপরে একটু বিকেলের দিকেই আমি কাজগুলো সব কমপ্লিট করি, বিকজ গপুকে তো সাজাতে হবেই। এরপর দুধ আর জল দিয়ে ওকে স্নান করাই। আর তারপরে ওর জন্য একটা সুন্দর ড্রেস আপ কিনে আনা হয়েছিল। এটা বেসিক্যালি বাবা এনেছিল। তো সেটাই গপুকে পরিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি দেখো ওকে রেডি শেডি করে বসিয়ে দিয়েছি। আর এই জুয়েলারিগুলো না আমি কিনেছিলাম, আমার এক বাবার স্টুডেন্ট এগুলোকে তৈরি করে। কি সুন্দর না, দেখা মাত্রই আমার বীভৎস পছন্দ হয়। সবথেকে তো সুন্দর এই সুন্দর বাঁশিটা, যেটা এর আগেও গোপুর একটা ভিডিওতে আমি আপলোড করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো কেমন লাগছে আমার গপু সোনাটাকে তোমরা অবশ্যই কিন্তু জানিও। কি মিষ্টি লাগছে না? হ্যাঁ, অনেকেই বলবে চুলটা কেন আমি লাগাইনি, বিকজ আমি না চুলটা লাগাইনি কারণ আমার কাছে চুলটা ছিল না, ওটা ঠাকুর ঘরে ছিল, তো সেই জন্য আমি আর চুলটা লাগাইনি। তারপরে আবার চুল ঠুল দিয়ে লাগিয়ে বসিয়েছি। তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই গোপুর জুয়েলারিটা। আমি আমার গপুকে বেশি একটা কিছু সাজাই না, বাট সিম্পলের মধ্যে রাখি।